At 29 and I find myself wondering what did happen to the last 10. মা ও মেয়ে একসাথে একই যুবককে ভালোবাসেন। এই ত্রয়ী এক বাড়িতেই বাস করেন। তারা এখন তাদের পরিবারের 2 নতুন সদস্যকে স্বাগত জানাতে অপেক্ষা করছেন। দ্য মিরর জানায় জেড-টিন একজন পেশাদার মডেল। তিনি ইউটিউবার ও মডেল নিক হিয়ার্ডির প্রেমে পড়েন, কিন্তু জেডের মা দানি তাদের এই প্রেম মেনে নিতে পারেননি। তাই তিনি তাদের প্রেমে বাধা দেন, কিন্তু ব্যর্থ হয়ে এই প্রেম কিভাবে ঠেকানো যায় তা নিয়ে ভাবতে থাকেন। অনেক চিন্তা করে দানি নিকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। এক পর্যায়ে তারাও প্রেমে জড়ান। দানি ভেবেছিলেন নিকের সাথে তার প্রেমের কথা শুনে জেড ক্ষুব্ধ হবেন এবং প্রেম ভেঙে দেবেন, কিন্তু বাস্তবে তা হয়নি, কারণ ততদিনে জেড মা হতে চলেছেন। কিছুদিন পর দানি ও নিকের সন্তান গর্ভে ধারণ করেন। তবে এই ঘটনা নিয়ে মা ও মেয়ের মধ্যে কোনো ঝগড়া হয়নি। উপরন্তু দানি এই সম্পর্ক মেনে নেন। এখন তারা একসঙ্গে স্বামী স্ত্রীর মতো থাকেন, অর্থাৎ নিক এখন মা ও মেয়ে উভয়েরই দাম্পত্য সঙ্গী। একটি ইউটিউব চ্যানেলে মা, মেয়ে ও নিক একসঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। নিক হিয়ার্ডি ও দানি তখন একটি সোফায় বসেছিলেন। সেই সাক্ষাৎকারে জেড জানিয়েছেন অপ্রচলিত ব্যবস্থা থাকা সত্ত্বেও তারা একই পুরুষের সন্তানের মা হতে চলেছেন। তিনি একে সবচেয়ে সুন্দর, উত্তেজনাপূর্ণ ও স্বর্গীয় জিনিস বলে অভিহিত করেছেন। মা মেয়ে জুটি তাদের শিশু বাম্পগুলিকে দোলানোর সময় একই রকম নীল ও সাদা ফুলের পোশাক পরেছিলেন। জেড বলেছেন, আমরা মা মেয়ে একজনের ভালোবাসা ভাগ করে নিয়েছি। আমাদের এই সম্পর্ক সত্যি অসাধারণ। আমি মনে করি না আমরা কেউই আগে এর চেয়ে বেশি সুখী ছিলাম। আমি নিকের সাথে একটি কন্যা সন্তান নিকোলকে জন্ম দিতে চলেছি, আর আমার মায়ের হবে নিক জুনিয়র। আমরা দুজনেই নিকের সন্তানদের স্বাগত জানাচ্ছি। তিনি বলেন, আমরা এখন খুব উত্তেজিত। তাদের এই সম্পর্ক অস্বাভাবিক হওয়া সত্ত্বেও জেড জোর দিয়ে বলেছিলেন ভবিষ্যতে কি ঘটবে তা নিয়ে আমরা খুব উদ্গ্রীব। তিনি বলেন, আমার মায়ের একটি শিশুর জন্ম দেওয়া সবচেয়ে সুন্দর। আমি কখনোই এটি আশা করতে পারিনি। জেডের মা দানি বলেন, জেডের শিশু কন্যা তার প্রথম নাতনি হওয়ায় তার কাছে এটি খুব আনন্দের। এদিকে দানির সন্তান হবে জেডের ছোট বোন। 3 জন দাবি করেছেন তারা একই সময়ে খবরটি জানতে পেরেছিলেন। যে মুহূর্তে তারা এটি জানতে পেরেছিলেন সেই মুহূর্তটি খুব সুন্দর ছিল। তবে দানির ইতোমধ্যেই 2টি সন্তান রয়েছে, তাই তিনি ভাবেননি এই বয়সে তিনি গর্ভবতী হবেন। এটি একটি অলৌকিক ঘটনা। আমাদের অলৌকিক শিশু আসছে, দানি হেসে বলেন। ইউটিউবে তাদের এই সম্পর্কের ভিডিওটি দেখার পর দর্শকরা নানান রকম প্রতিক্রিয়া দেখিয়েছেন। একজন দর্শক বলেছেন এটি একটি নাটক হতে পারে। আরেকজন বলেছেন ভিডিওর এক পর্যায়ে মনে হচ্ছে দানি বেবি বাম্পের বিপরীতে বল থাপ্পড় মারছে। অন্য একজন লিখেছেন এটি আমার কাছে খুব অদ্ভুত লাগছে। আরেকজন মন্তব্য করেছেন, না, এটি বাস্তব হতে পারে না, তুমি আমাকে বোকা বানাতে পারো না। চতুর্থজন বলেছেন এটি বাস্তব হতে পারে না, কোনোভাবেই না। বুঝেছি, তোমার আরও দর্শকের প্রয়োজন। তাহলে কি ভাইজি, কাকা, ভাই বোন ও যমজ সন্তান একই সাথে থাকবে? আরেকজন প্রশ্ন করেন। বিভিন্ন মানুষের বিরূপ মন্তব্য সত্ত্বেও এই ত্রয়ী উত্তেজিত ছিলেন না। এই সম্পর্কে জেড বলেন, একই পুরুষের দ্বারা মা ও মেয়ে গর্ভবতী হওয়ার ঘটনা প্রায়ই ঘটে না। আমরা চাই না এমন ঘটনা অন্য কারো ঘটুক। এই সমালোচনার জবাবে নিক বলেছেন, এটা সবার জন্য নয়। তোমাকে যা খুশি করে তা তুমিও করো এবং আমরাও সেটাই করছি। ইউটিউব ভিডিওতে নিক আরও বলেন, তার পরিবার, বিশেষ করে তার মা, প্রথমেই জেড ও দানির সাথে তার সম্পর্ক নিয়ে খুশি ছিলেন না,
কিন্তু এখন যেহেতু তারা একসাথে থাকে এবং বাচ্চা নিচ্ছে, নিকের মা তাই তাদের সম্পর্ক মেনে নিয়েছেন। তিনি এখন এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে নেই। দ্য সান জানায়, এই প্রথমবার নয় জেড ও দানি নিকের সঙ্গে কোনো ভিডিওতে উপস্থিত হয়েছেন। গত নভেম্বর মাসে তারা হাউ হ্যাভিং টু ওয়াইফস সেভড মাই রিলেশনশিপ শিরোনামের একটি ডকুমেন্টারিতে অংশ নিয়েছিলেন, যেখানে তারা দাবি করেছিলেন তারা তিনজন একসাথে কমন ল ম্যারেজ অ্যারেঞ্জমেন্টে আছেন। তবে সেই ভিডিওতে কাউকে গর্ভবতী দেখা যায়নি। নিক ইয়ার্ডি, যার ইউটিউবে 34 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, তিনি খোলাখুলিভাবে জেড ও দানির সাথে লিভ ইন রিলেশনে রয়েছেন বলে স্বীকার করেছেন। তিনি বলেছেন, আমরা সবসময় একসাথে ভিডিও তৈরি করার অনুরোধ পাই, কিন্তু আমরা তা করব না। তিনি আগে বলেছিলেন, একই বিছানায় ঘুমানোর সময় তারা একসাথে ঘনিষ্ঠতায় লিপ্ত হন না। পশ্চিমের দেশগুলোতে লিভ ইন সম্পর্ক সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। সেই সব দেশে বিয়ে প্রথা প্রায় উঠেই গেছে, কিন্তু মা ও মেয়ের একই পুরুষের সঙ্গে সম্পর্ক এবং তার সন্তানের মা হওয়া সত্যি অদ্ভুত ও বিস্ময়কর। এটি সমাজে অনাচার ও অনৈতিকতার বিষ বনে মানুষকে বিপথগামী করে।